তুমি আমার একটা ডায়মন্ড পাড়া হাঁস। আমি কারো কোনো হাঁস হইতে চাই না ভাই। আচ্ছা করে ডিমটা কোন দিক দিয়ে পারতো? প্রবাসী বয়ফ্রেন্ড নাই যে আমি সেখানে চলে যাব, তোমার কাছে আমার থাকতে হবে। আর আমি কাউকে ভালোবাসি না তোমাকে ছাড়া, বুঝতে পারছো? সেটা আমি জানি। তাহলে আমি কেন যাব? ওমা, তোমাকে যত পরিমাণ ভালোবাসি তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নাই। আর দ্বিতীয় কথা, তুমি আমাকে যে পরিমাণ ভালোবাসো সেই কারণে আমার ভালোবাসা আর কোথাও দেওয়ারও প্রয়োজন নেই। তুমি তো, আমি সারা জীবন মানুষ তৈরি করে গেলাম, সেই মানুষগুলা আমাকে পিছন দিয়ে আইক্কাওয়ালা ডিম ভরে দিয়ে চলে গেল, বুঝছো? হ্যাঁ, এর মধ্যে একমাত্র তোমারই পাইলাম যে আগাগোড়া থেকে শুরু থেকে এই পর্যন্ত তুমি আসো, তোমারও শিখাইলাম, তুমি সেই সাথে আসো, সাথে ছিলা, আলহামদুলিল্লাহ এখনো আসো, দোয়া করি সারা জীবন থাকো। কারণ তুমি আজ পর্যন্ত তুমি আমাকে জোরপূর্বক বিয়ে করিয়েছো, সেটাতে তুমি না করলেই পারতা আরো জিদ ধরতা। এই জন্য তো আমি রিলসটা বানায় রাখছি। তোমরা রিলসটা দেখছো? নাহলে আমি বলে দিতেছি রিলসের ঘটনাটা। রিলসটা বানায় রাখছি, ওই ফোনে বানাইছি তো, যে ফোনে ভিডিও চলতেছে, নাহলে আমি ওই ফোন থেকে দেখাইতে পারতাম। রিলসটা কি জন্য বানাইছিলাম? আমার বউ আমাকে বিয়ে করাইছে, এটাও স্বীকার করছে যে ওর সবচেয়ে বড় ভুল। হ্যাঁ অবশ্যই। আর আমি বলদের মতো লাভ করতে করতে বিয়েটা করে ফেলছি, তাহলে এটা কি আমার ভুল না কি? এটা আসলে কমেন্ট করে তোমরা জানাও। এটাই হচ্ছে আমি রিলস বানাইছি একটা, সেই রিলসটা আপলোড আছে সৈয়দ আব্দুল আহাদের ফেসবুক প্রোফাইলে। এত সম্পত্তি যে কোথায় আহাদের, এটাই আমি জানি না, যে আহাদের সম্পত্তির লোভে আমি আবার বাবু নিছি। এত সম্পত্তি আমার কোথায়? সম্পত্তি একটা আছে, যে সম্পত্তির নাম মার্জিয়া ইসলাম তিশা। সম্পত্তির লোভে জন্য হইলে নিয়ে যাক, ওর মাকেও নিয়ে যাবে, নিয়ে যাক। আমাদের দিয়া মানুষ যারা চিনছে সে নাকি আমাদের সোনার ডিম পরা হাঁস ছিল। তুমি আবার ভুল বলছো, সোনার হাঁস পাড়া ডিম ছিল। আবার একটা জট লাগাইলা। আমাদের দিয়া মানুষ যারা ছেলে বাচ্চার প্রতি ঘৃণা ধরে গেছে এই মানুষের, কিছু মানুষের কন্টেন্ট দেখা যায়। আর যারা মনে করে ভাই ছেলে বাচ্চা হলে জীবনে অনেক কিছু উদ্ধার করে ফেলে, আল্লাহ যারা পছন্দ করে তারাই কন্যা সন্তান দেয়। আমাদের যদি আবার 10টা বাচ্চাও হয়, 10টাই মেয়ে বাচ্চা হয়, আলহামদুলিল্লাহ আমরা খুশি হব। আমাদের কোনো প্রকার কোনো সমস্যা নেই। ছেলে বাচ্চা ধুয়ে ধুয়ে পানি খাওয়া যায় না, বুঝতে পারছো? ছেলে বাচ্চার প্রতি ঘৃণা ধরে গেছে এই মানুষের, কিছু মানুষের। মেয়ে বলছো, মেয়ে হয়েছে, এবারও মেয়ে বলো, মেয়ে বলো, বলো মেয়ে হবে না। আমি বলে রাখলাম, দেখো না দরকার নেই। তুমি জানতা না তখন, তুমি বুঝো না, আমি না বলছো যে মেয়ে হবে, শুরু থেকে মেয়ে হবে না যখন তুমি জানো না যে, মানে না যখন আমি জানি না যে প্রেগন্যান্ট, তখন বলছে যে বল আমি বের হইছি বাইরে, বলে তোমার বাচ্চাটারে নিয়ে কোথায় কোথায় ঘুরে আসলা, অথচ কিছুই না, হুদাই। কিন্তু পরে টেস্ট করে দেখি আসলে আমি প্রেগন্যান্ট। আর দাঁড়া আমি বলি, সেম যখন মেয়ে আমরা টেস্ট করার আগেই হচ্ছে, আলট্রা করার আগেই ও বলছে মেয়ে হবে, আমাদের মেয়ে হবে, দেখো মেয়ে হবে, ঠিক মেয়ে হয়েছে। আবার এইবারও বলছে সেদিনে যে আম খাওয়ার সময় তোমরা দেখলা বললো যে আমি নাকি প্রেগনেন্ট, ফাইজলামি। ওই সময় কিন্তু আমরা টোটালি জানি না। ওই আম খাওয়া ছাড়াও আমি বলছি, ওই আম খাওয়া ছাড়াও না, ওইটা তো ওরা ভিডিওতে দেখছে, এই জন্য বললাম। এছাড়াও বলছে যে আবার বাবু হবে, ভাবির সাথে বলছে, সবার সাথে বলছে, কিন্তু আমরা তো শিওর ছিলাম না। কিন্তু ওর মনের গুলা কেন যেন হয়ে যায়, যেন বুঝতে বলো মেয়ে হবে। আমি মেয়ে বাচ্চাই চাই, আলিশার একটা বোন হবে, কুটু কুটু দুইটা ঝুটি করে দিব। ছেলে চাই না, আমার ছেলে লাগবে না। আমার ছেলে বাচ্চার প্রতি ঘৃণা ধরে গেছে এই মানুষের, কিছু মানুষের কন্টেন্ট দেখা যায়। পরক্রিয়ায় সিনেমিনি জীবনটা, জীবনে খালি পরক্রিয়ায় দেখা গেলাম। কোথায় জানো? কোথায়? এক পরক্রিয়ার কারণে তোমারে বিয়ে করলাম, যে মানে এক পরক্রিয়া। এবার আমি তোমারে বিয়ে করাইলাম, হেডাও সেমই বাইরে এলো। থাক এগুলো বাদ দাও, এসব কিভাবে জামাই থাকতে। আর আমি পরক্রিয়ায় সিনেমিনি জীবন। ভাই আহাদের সম্পত্তিটা কোথায়? ওই আহাদের বাপের ওই বাড়িতে, ওইখানে যায় ওই আখি আর হচ্ছে দীপা মিল্লা 2 সন্তান নিয়ে ভাগ করে নিয়ে যায়। ওইটার প্রতি আমাদের বিন্দু পরিমাণ কোনো আফসোস নেই। ওটা তো তখনই আমি বলছিলাম, যখন হচ্ছে দীপা ছিল, তখনই আমি বলছি আমার শ্বশুরকে যে বাবা এটা সম্পূর্ণ আকসার নামে করে দেন। এই সম্পত্তি জায়গা জমি নিয়ে আমার কোনো ইচ্ছা নাই। ভাই আহাদের সম্পত্তিটা কোথায়? ফোন দিয়ে কাঁদছে
যে আপু আপনার তো সতীন, এখন এখন আপনি ওকে সামলান, কেন আমার আলামিনের পিছনে এখনো পড়ে আছে? লজ্জা লাগে না? এটা পর্যন্ত বলছে আলামিনের বউ তো গ্রামে থাকে, কারণ আলামিনের মা আখিরে পছন্দ করে না। ঠিক আছে, তার যথেষ্ট রিজন আছে, এই জন্য হচ্ছে অন্য একটা বিয়ে করাইছে। তারপরে সেই বউ বাচ্চা হচ্ছে গ্রামে থাকে শাশুড়ির কাছে, আর আলামিনরে ও বলছে তুমি আমাকে বিয়ে করে তাহলে তোমার কাছে নিয়ে যাও বিদেশে, আলামিন বিদেশ থাকে, সেখানে নিয়ে যাও বিদেশে। কিন্তু আলামিন তো নিবে না, আলামিন তার বউ বাচ্চা রেখে বিয়ে করবে না, এই জন্য হচ্ছে এখন পরেই কই। আর কি আল্লাহ তোর মুখ দিয়ে ওর বাপরে 1 লাখ দিছি, সেখান থেকে 50,000 দিবে, 50,000 ওর কাবিনের। এটা দিতে বললো সুন্দর মতো, ভালোই ভালোই, যেভাবে আমার হাত থেকে নিছে ওইভাবে যেন আমার হাতে টাকাটা দিয়ে দেয়, এটা আমার ইনকাম। টাকা দিক, কাবিনের টাকা ওখান থেকে কেটে রাখুক, আমার টাকা দিয়ে দিক, আমার অনেক কষ্টের টাকা ভাই। আমি ওর বাপরে 1 লাখ দিছি, সেখান থেকে 50,000 দিবে, 50,000। এই যে 2টা বছর আমাদের সাথে বিলাসিতা করে গেছে, এখন তো ঋণগুলো আমি দিচ্ছি, তাহলে বিলাসিতা তো সে করে গেছে। বেশি কথা বললে প্রত্যেকটা ঋণের অর্ধেক অর্ধেক দিতে হবে, সেই ব্যবস্থা আমি করে দিব। যদি বেশি পটর পটর করে বেশি বাড়ে। ওর এই যে 2টা বছর আমাদের সাথে